ইসলাম ধর্ম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন ইসলামের নামে সংগঠন তৈরি করে বিএনপিকে একটা আন্ডারএস্টিমেট করার শক্তি সাহস আপনাদেরকে কে দিয়েছে? আজকে যারা ইসলামের নামে ধর্মের নামে সরহদ্দি উদ্যানে আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, ইসলাম প্রচার করেন, আমার বাধা নাই, যেহেতু আমি ইসলাম ধর্ম বিশ্বাসী। কিন্তু দেশের চলমান রাজনীতিকে এই অঙ্গনে আপনারা যেইভাবে কথা বলে একটি ষড়যন্ত্র সৃষ্টি করছেন, এটা কিন্তু ওলামা দল বরদাস্ত করবে। আসলে ওলামা দল অনেকে খাটো করে দেখতে চায়। ওলামা দলের নেতারা যদি রাস্তায় রক্ত দিয়ে ভেসেও দেয়, তাও যেন কেমন কেমন কথা বলে। আজকে দুইজন, একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, এবং যিনি তারেক রহমানের নির্দেশে দলটাকে সংগঠিত করার জন্য ধর্ম বিষয়ক সম্পাদক ও সহ সম্পাদক হয়েছেন, তাদের দুজনের নেতৃত্বে আজকে আমাকে যেসব লোকগুলো এই সকল কথা বলতেন তাদেরকে আজকে প্রমাণ দিতে চায়। আসুন কাকরাইলের এই পাঁচতলায় দেখে যান ওলামা দল কত শক্তিশালী। বিষয়টা হলো ডক্টর মঈন খানের সামনে আমার বক্তব্য দেওয়া এটা কঠিন। তার বাবাকে দেখেছি আমি, যেহেতু আমার বাবাও শিক্ষক, আপনাদের পেশার শিক্ষক। তার একজন সুদক্ষ সন্তান হিসাবে জিয়াউর রহমানের সাথে যিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, তারই সন্তান বাংলাদেশের ইতিহাসে এমন একজন গুণী ব্যক্তিকে আমরা রাজনীতি নিয়ে এসেছি। শহীদ জিয়া নিয়ে এসেছিলেন একটি কারণে, বাংলাদেশ নির্মাণে শহীদ জিয়ার অবদানকে, শহীদ জিয়ার কষ্টার্জিত সে স্বাধীনতা অর্জনকে সুন্দরভাবে দেশ নির্মাণ করতে পারবেন ডক্টর মঈন খানের পিতা। আর বেগম খালেদা জিয়া যাকে পছন্দ করেছেন, যার শিক্ষাগত যোগ্যতা দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠনের সময় মন্ত্রী করেছিলেন, আজকে 16 বছর রক্ত চক্ষু উপেক্ষা করে যিনি আমার সাথে উত্তরায় রক্ত দিয়েছেন, সেই ডক্টর মঈন খান আপনার উদ্দেশ্য করে ওলামা দলের পক্ষ থেকে কয়েকটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। জনাব বেলাল সাহেব, জনাব আবুল হোসেন সাহেব কষ্ট পান কথায়, কিন্তু আপনাদের অবিরাম সে কষ্টের ফসল আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন। এবং আমার আশা থাকবে, আমার প্রত্যাশা থাকবে, বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী, আমি স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা, আমি খালি পায়ে হাফ প্যান্ট পরে না খেয়ে যুদ্ধ করেছি। সেই যুদ্ধের ঘোষণাটা শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে। সেই দলের কর্মী আমি, কারো রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা ঘরে বসে থাকি। এই ওলামা দলের নেতারা কর্মীরা যখন হাসিনার এই পুলিশের, হাসিনার গুন্ডা বাহিনী, যুবলীগের কারণে একটি সভা সমাবেশ মিছিল করার সাহস কারোই ছিল না, সেদিন তারেক রহমানের নির্দেশে আমরা যখন রাস্তায় নামি, আমি ব্যক্তিগতভাবে যখন রাস্তায় নামি, তখন আমি ডানে আর বামে, আমার সামনে আর পিছনে পেয়েছি এই ওলামা দলকে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব
আমি আল্লাহ রসুলকে বিশ্বাস করি। আজকে যারা ইসলামের নামে, ধর্মের নামে, সরোয়ার্দী উদ্যানে আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, ইসলাম প্রচার করেন, আমার বাধা নাই, যেহেতু আমি ইসলাম ধর্ম বিশ্বাসী। কিন্তু দেশের চলমান রাজনীতিকে এই অঙ্গনে আপনারা যেইভাবে কথা বলে একটি ষড়যন্ত্র সৃষ্টি করছেন, এটা কিন্তু ওলামা দল বরদাস্ত করবে। ওলামা দল তো জাতীয়তাবাদী শক্তির একটি অঙ্গ, আরো বহু অঙ্গ আছে। বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সময় এখন আর নেই। যে বিএনপির লোকেরা সেনবাগ থেকে কুড়িগ্রাম গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে, যে কর্মীরা রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে জীবন অতিবাহিত করেছে, যে কর্মীরা হারুনের অত্যাচার সহ্য করেছে, যে কর্মীরা আয়নাঘরে থেকে জীবন বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিলেন হাসিনা, তারা এখনো জীবিত, একটি লোক আওয়ামী লীগে যোগ দেয়নি। এখন ইসলাম ধর্ম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন, ইসলামের নামে সংগঠন তৈরি করে বিএনপি কে একটা আন্ডার এস্টিমেট করার শক্তি সাহস আপনাদেরকে কে দিয়েছে? আমাদের নেতা শহীদ জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামীর নেতা তারেক রহমান,